আসলে মূলত আমরা একটু ব্যাংকে যেতে এত কষ্টের উপার্জনের টাকাটা সেটাও আমাদের দিতেছে না ঠিক মতন ডাচ বাংলা ব্যাংকে। তো ব্যাংকে আসলাম, ব্যাংকে আসার পর ম্যানেজারের সাথে সরাসরি আমরা কথা বললাম, যেমন আমরা বানের জলে বেশি আমাদের। আসসালামু আলাইকুম। শান্তির জায়গা থেকে আসলাম, মাটির নিচে থেকে। সবাই বের হলেই গরম লাগে রে ভাই, কিন্তু নিচে অনেক ঠান্ডা। এখানে বাতাস আছে। হ্যাঁ বাতাস আছে, হ্যাঁ রোদ রুজে, কিন্তু গরিবের রান্নাঘর দেখেন। যাক তিল তিল করে তবু তো গড়ে তুলতাছি। আলহামদুলিল্লাহ, এই যে নিজের যাই হোক নিজের স্বপ্নের একটা জিনিস তৈরি করতে পারছি। হ্যাঁ আগে এর চেয়ে বেশি কামাইছি, কিন্তু কিছু করতে পারি না নিজেদের জন্য। কামাইছি কিন্তু এর থেকে ডবল। এখন পুরাপুরির জন্য একটু করতেছি। আসলে মূলত আমরা একটু ব্যাংকে যেতে এত কষ্টের উপার্জনের টাকাটা সেটাও আমাদের দিতেছে না ঠিক মতন ডাচ বাংলা ব্যাংকে। এরকম করতেছে বুঝলাম না, শুধু ডাচ বাংলা ব্যাংকে এই প্রবলেমটা হচ্ছে, জানি না কার কার সাথে এমন হয়েছে। আমি কথা বলবো, আমার গত মাসে যে ডলারগুলো ওনারা, যে ডলারটা আসছে প্রায় 3 ভাগের 1 ভাগ ওনারা কেটে দিছে। কেন কি হয়েছে এখন ব্যাংকে যাব, কথা বলবো। আমি হয়তো ডাচ বাংলায় রাখবোই না অ্যাকাউন্ট, কারণ 2 মাস ধরে আমাকে এরকম ক্ষতি করতেছে। আর দেখেন পুরো ভিউটা দেখেন, চারপাশে কয়েকদিন পর দেখবেন চারপাশে হবে পাট 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 পাট। আমি এখনো বাড়ি ঘরের কাজ কিন্তু পুরো শেষ করতে পারি নাই, কাজ চলতেছে। তারপরও আবার এই যে ব্যাংকে দৌড়াদৌড়ি ভালো লাগে না। আর দেখেন আমি কিন্তু ওই যে গেট টেট কিচ্ছু বানাইতে পারিনি, তাই আপনার ভাই আপাতত এই যে চটা দিয়ে এটুকু করছে বাঁশ কাইটা, আর এখানে যে নেট দিয়ে বানতে হয়। যাই হোক, আপনাদের ভালোবাসা থাকলে একদিন সব হবে। আমার ভিডিওগুলো সবাই একটু মুক্তি আপুকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই দেখেন পুরো ভিউটা দেখেন, একদম মাঠ, মাঠের মাঝখানে হচ্ছে রানা মুক্তির ছোট্ট একটা বাড়ি। মেঠো পথে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা, গ্রামে আঁকা বাঁকা মেঠো পাতে হেঁটে যাচ্ছি। আর কয়দিন পর এখান থেকে হাঁটতেও পারবো না, এমন কাদা হবে। আর 2 পাশে পাট আর পাট হবে, সে দৃশ্যগুলো আপনাদের সাথে। পাট শাকের অনেক ভিডিও দিব তোমাদের সঙ্গে। আইসে খেয়ে যাবেন পাট শাকের দাওয়াত থাকলো, মাটির ঘরে বসে বসে খাবেন। তো আমি ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার পরে স্যারের সাথে কথা বলি। উনি বলতেছে ঠিক আছে আপু, আমাদের 1 দিন সময় দেন। ম্যানেজারের সাথে সরাসরি কথা বললাম, তো আমরা 1 দিন সময় দিয়েছি, দেখি ওনারা কি করে। এই তো কথা বলবো পরে, এই তো খুরমাগুলো ইয়া 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 ঠান্ডা এই গরমে। তো ব্যাংক থেকে মন খারাপ ছিল, বাসায় চলে আসলাম, কারণ আমার যে ডলারটা আসছে তার অর্ধেক ডলারই তারা আমাকে কম দিছে। কেন এই কাজটা করছে আসলে বুঝতে পারি নাই, যার কারণে আমার মন ভালো ছিল না। ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, তারপরে চলে আসছি, কারণ বাসায় একটা নতুন ব্লগার আপু আসছিল। তো আপুর জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর হালকা পাতলা কিছু আপুর জন্য নাস্তার আয়োজন করতেছি। খুবই মন খারাপ ছিল, কেন আমার সাথে এবার ব্যাংকে এরকম হলো। কি যে শান্তি, বিশ্বাস করবেন না। এই যে প্রাকৃতির মাঝখানে বসে যখন আমরা একটু হালকা বাতাসের সাথে হালকা খাবার খাই ভারী খাবার। দাঁড়েন ভাই, হালাগো আমার প্লেট ধরে নিয়ে যাচ্ছে, যেমন আমরা বানের জলে বেশি আসিয়ে আমাদের প্লেট ধর ওই যে বোয়ালের সামনে দাও। কেন আমরা খাইছি, বোয়াল খাই নাই, তোরা 2 বাপ বেটি বসে নেই।